মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। কথা কোন ঠিক কিনা? কয় বন্ধু ও বন্ধু, আপনি যখন জাবেরের ঘরের মধ্যে যাবেন তখন আপনি জাবেরকে বলবেন ওনার দুই পুত্র ব্যতীত আপনি খাবার গ্রহণ করবেন না। আমার দয়াল নবী মায়ার নবী বাজান রহমাতুল লিল আলামিন নবী আর দেরি করলেন না। দয়াল নবী যাইতে 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 বাজান হযরতে জাবেরের ঘরের মধ্যে চলে গেল। ডাক দিয়া কয় জাবির, জাবির রে কোথায় তুমি? হযরতে জাবের ডাক দিয়া কয় লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার গোলাম হাজির হয়ে গেছে। আমার নবী কয় জাবের রে খাবার কি রেডি আসেনি? জাবের কয় নবী গো, নবী গো আপনি যে আসবেন এত বরকত এত বরকত, এক চাটা দিয়া অসংখ্য রুটি হয়ে গেছে। মায়ার নবী কব ও রহমাতুল লিল আলামিন, ওগো নবীজি আপনি যে আসবেন এত বরকত, এই জন্য তো আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনারা দেখেন জাবের ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি খুব খুশি আপনি আমার ঘরের মধ্যে আসছেন। আমার নবী কয় তোমার না দুই পুত্র আছে, তোমার না দুইটা বাচ্চা আছে, আমি চাই তোমার দুইটা বাচ্চা আমার সাথে খাবার গ্রহণ করুক। এখন হযরতে জাবির বাজান চুপ করে ওনার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, হায় গা বিবিও ঘরের মধ্যে টপ টপ করে পানি ফেলে বাজান। হযরতে জাবির কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যে দুইটা বাচ্চা ছিল ওই বাচ্চা কিছুক্ষণ আগেও ছিল নবী গো, হঠাৎ করে দেখি এক বাচ্চা নিচে পড়ে আছে, সে মারা গেছে। আরেক বাচ্চাকে দেখলাম নবী গো ওই বাচ্চার গলা কাটা। নবী গো আমি তো অবাক হয়ে গেলাম, কেমনে তারা মারা গেল? আমার নবী কয় তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসো। হযরতে জাবির দুই পুত্রকে বাজান আমার নবীর কাছে আনলো। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় ওরে আল্লাহর বান্দা, ওরে জাবেরের দুই পুত্র, আমি নবী তোদের ঘরে হাজির হয়ে গেছি, তোরা কেন ঘুমায় রইছস? তোরা তাড়াতাড়ি করে জিন্দা হয়ে যা। সাথে সাথে দুই পুত্র জিন্দা হয়ে গেল। প্রত্যেকে জবানটা খুলে খান মারহাবা। ওরে তোমারও প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূলে নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উসতুনে গান্না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের সহাতুল কোন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার ওরে তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূলে কলি জায়াঙ্গার। ওরে দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। সকল হাত দিলে আমার নবীরে দেখা দেন, আমার নবী নোট করতেছে যখন মারহাবা। সকল হাত দিলে কোন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার হযরতে জাবেরের দুই পুত্র বাজান জিন্দা হয়ে গেছে বাজান। দুনিয়ার মধ্যে এরকম নজির বাজান খুব কম দেখবেন বাজান। হযরতে জাবেরের দুই পুত্র এখন জিন্দা হয়ে গেছে। ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আমার, আমরা আপনার গোলাম, জোরে কোন মারহাবা। নবী গো আপনি খাবার গ্রহণ করেন, আমরাও আপনার সাথে খাবার গ্রহণ করব। এই কথা বলার পরে বাজান হযরতে জাবেরের দুই পুত্র আমার মায়ার নবীর সাথে খাবার গ্রহণ করলেন। হযরতে জাবের কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানেননি
নবী গো আমি আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি নবী গো, আমার জানের চাইতে আমি আপনাকে ভালোবাসি। প্রত্যেকে জবানটা খোলা কর মারহাবা। এই জন্য তো বলে বাজান, আমরা সবাইকে মদিনা যাইতে চাননি বাজান? যেখানে আমার নবী থাকে ওখানে যাইতে চান আপনারা? তাহলে একটা কানেকশন লাগাই দেন, হাত তুলা। ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনা। বাজান কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাজান? তাহলে সকলে একসাথে হাত তুলা কোন, ওরে আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। হাত তুলে কন্যা, আমার মদিনায় হে দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, হযরতে জাবের আমার নবীর জন্য পাগল। দেখেন হযরতে জাবের নবীর পাগল হইয়া উনি জান্নাতি হইয়া গেছেন। আল্লাহ কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু। বাজান যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে, আল্লাহ কয় আমি তার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। বাজান কেন আমরা নবীকে এত মোহাব্বত করি, কেন আমরা নবীকে এত ভালোবাসি বাজান? একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি একখানা কিতাব খুললাম বাজান, ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করেছে। জোরে কোন মারহাবা। কে জানেন বাজান জালালউদ্দিন সুয়ুতি? যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে কোন মারহাবা। যিনি আমার নবীকে 75 বার দেখেছেন। মারহাবা কোন বাজান রে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরত জাবের আমার নবীর পাগল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আমার নবীর পাগল, আমার নবীরে মোহাব্বত করে বাজান। এই জন্য তিনি আমার নবীকে 75 বার দেখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করে বাজান। আজকে তো আমাদের সমাজের যুবকগুলো বাজান ফেসবুক নিয়ে মত্ত, কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের যুবকগুলো বাজান ফেসবুক নিয়ে মত্ত, আমাদের সমাজের যুবকগুলো বাজান ইউটিউব নিয়ে মত্ত, আমাদের সমাজের যুবকগুলো বাজান ইনস্টাগ্রাম নিয়ে বাজান মত্ত, আমাদের সমাজের যুবকগুলো বাজান নারীর পিছনে ঘোরে, আমাদের সমাজের যুবকগুলো বাজান টাকার পিছনে ঘোরে। হায় গায়, সমাজের যুবকের খবর নাই, কখন জানি কিয়ামত চলে আসে, কখন জানি তার মরণ চলে আসি। এবার দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করতেছে বাজান। একটা কথা মনে পড়ে গেল বাজান, মনে রাখবেন মুসলমানদের গুর শত্রুগুলো ইয়াহুদি নাসারা খ্রিস্টান। আমি গত 2 সপ্তাহ আগে বাজান, গত 1 সপ্তাহ আগে আমি যখন বাজান রাত 2টার সময় যখন বাঞ্চারামপুর মাহফিল করে আমি যখন কুমিল্লার পথে আসতেছিলাম, হঠাৎ করে একজন যুবক আমারে কল দিয়া কয় হুজুর আমার নাম হলো জয়। কি নাম? এখন কোন বাজান জয় কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান হিন্দুর নাম বাজান থাকে বাজান। জয় ক হুজুর গো, ও হুজুর শোনেন আমি একজন খ্রিস্টান হুজুর, আমি কি এত রাতে তুমি আমার কেন কল দিলা? ক হুজুর শোনেন শোনেন, আমি সব সময় অশ্লীল ভিডিও দেখতাম হুজুর, আমি সব সময় খারাপ কাজ করতাম গো হুজুর। হুজুর গো যেই দিন আপনার আলোচনা শুনেছি হুজুর খোদা কি কসম, ওই লোকটা বলে হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই। জোরে কোন মারহাবা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নবীরা কালিয়ার বেশে খুদে যার দেশে বকের চড়াইতেন জঙ্গলায়। হায় গায় বনের যত পশুগণ ভক্তি করত দুচরণ, মেঘের মালা ছায়া দিত গায় রে নবী বিনে আপন কেহ নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? তাহলে সকল হাত তোলা কোন নবী বিনে আপন কেহ।
আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই বল নবী বিনে আপন কেহ নাই হাইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই নবী মাতির গর্বে আসিয়া পিতৃহার হইয়া এতিম রূপে নামিলেন ধরায় ওরে ওই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হলো মা হায়রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ না হাত তুলে কন্যা নবী বিনে আপন কেহ হায়রে মুমিন ভাই নবী বিনে এর বাজান আজকের মাহফিলের বাজান যিনি উদ্যোক্তা নাম হলো সোহাগ ভাই শুনলাম তার নাকি মা নাই বাজান রে মা নাই মা আছে বাবা নাই বাজান রে সেই বুঝি আব্বা হারানো কত ব্যথা আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বাজান বাজান ছোটকালে আব্বা আম্মাকে হারাইয়া ফেলছেন আমি যখন সহিহ বুখারী শরীফ খুললাম বাজান কিতাবুল মাগাজি খুললাম বাজান আমার মায়ার নবী খন্দকের জমিনে পেটের মধ্যে পাথর বেঁধে আছেন সাহাবায়ে কেরামরাও বাজান পেটের মধ্যে পাথর বেঁধে আছেন কোনো খানা পিনা নাই কোনো রুটি নাই ও যুবক ভাই দেখো নবী আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কষ্ট সহ্য করতে পারে না জাবের ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি জোরে কর আল্লাহু আকবার ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট তো আমি সহ্য করতে পারি না নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জাবের তো গরিব মানুষ নবী গো আপনি আমার ঘরের মধ্যে একবেলা খাবার খাবেন নবী গো আমার নবী ডাক দিয়া কয় যাবে জোরে কোন মারহাবা আমার নবী ডাক দিয়া কয় যাবের ও যাবের তুমি যে আমারে দাওয়াত দিবা তোমার ঘরের মধ্যে কি আছে যাবের ডাক দিয়া কয় নবী গো আমার ঘরের মধ্যে একটা ছাগল আছে নবী গো আমার ঘরের মধ্যে এক চাট আছে নবী গো ওই এক চাট আছে আর একটা মাত্র ছাগল আছে আমার মায়ার নবী কয় কোনো সমস্যা নাই আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম রে ও সাহাবায়ে কেরাম তোমরা জাবেরের ঘরের মধ্যে চলে যাও তোমরা যখন রুটি বানাইবা তোমরা রুটির দিকে তাকাইবা না বাজান এক চা আটা মানে হলো 4.5 আটা কত আটা 4.5 আটা বাজান অসংখ্য সাহাবায়ে কেরাম দাওয়াত খেতে আসবে আমার নবী কই সাহাবী রে ও সাহাবী তোমরা যখন রুটি বানাইবা তখন তোমরা রুটির দিকে তাকাইবা না বাজান রে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবীকে কত মোহাব্বত করেন ইনি আবার বাজান ছাগলটাকে জবাই করে দিলেন তার বাজান দুইজন পুত্র ছিল হায় গায় একজন পুত্র বাজান বড় আর একজন পুত্র হলো ছোট বড় ভাই যখন বাজান রে আমার নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বাজান ওই ছাগলটাকে জবাই করতেছেন বড় পুত্র দেখেছে ছোট পুত্র দেখে নাই ছোট পুত্র তখন বাজান ঘুমাইতেছিল হায় গায় ছোট পুত্র যখন ঘুম থেকে উঠলো ডাক দিয়া কো ভাইজান ও ভাইজান আমাদের ঘরের মধ্যে যে ছাগল ছিল বকরি ছিল ওই বকরিটা কোথায় তখন বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই ও ছোট ভাই আমার আব্বা ওই ছাগলটাকে জবাই করে দিয়েছে ও কেন জবাই করছে ক দয়াল নবী মায়ার নবী আমাদের ঘরে আসবে দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী আমাদের ঘরের মধ্যে আসবে বাজান এই কথা বলার পরে ছোট ভাই ডাক দিয়া কয় ভাই রে ও ভাই আব্বাজান কেমনে ছাগলটারে জবাই করছে একটু দেখাও হায় গায়ে বড় ভাই আর দেরি করলো না বড় ভাই তো বুঝে না ছোট বাচ্চা বাজান বড় ভাই কয় ছোট ভাই ও ছোট ভাই তুমি একটু শুয়ে যাও এবার ছোট ভাই শুয়ে গেল বড় ভাই ছুরি দিয়ে বাজান ছোট
ভাইয়ের গলাটা কেটে দিল। এবার বড় ভাই কান্না করতেছি, হায় আফসোস, আমি আমার ছোট ভাইকে জবাই করে দিলাম। বড় ভাই এখন ভয় পাচ্ছে, আমি যদি এখন ঘরের মধ্যে যাই আমার আব্বা জানতো আমাকে মেরে ফেলবে, আমার আব্বা জানতো আমারে খুব গালি দিবি, আমার আব্বা জানতো আমারে কষ্ট দিবে, আমি কেমনে সহ্য করব। বড় ভাই ডাক দিয়া কয়, যেহেতু আমি অপরাধ করেছি, বড় ভাই এখন বাজান ছাদের উপর থেকে লাফ দিয়ে মারা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বড় ভাইও মারা গেছি, হায় হায় ছোট ভাইও মারা গেছে। এখন হযরতে জাবেরের তো খবর নাই। হযরত জাবের তো মনে মনে খুশি, আমার দয়াল নবী মায়ার নবী আমাদের ঘরের মধ্যে আসবো। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন ঘর থেকে বের হলেন, দেখতেছে ওনার বড় পুত্র নিচে পড়ে আছে। হায় গায়, শ্বাস নাই, নিঃশ্বাস নাই, কথা কয় না। হযরতে জাবের তো আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, আমার ছেলে কেমনে মারা গেল। এবার বাজান যখন আর একটু সামনে গেল, দেখতেছি ছোট ভাইয়ের বাজান গর্দান পড়ে আছে। হযরতে জাবের হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছি। হায় গায়, কি গেল, আল্লাহ আমারে কি ইমতিহানে ফেললো, আল্লাহ আমাকে কি পরীক্ষায় ফেললো। আমার দুই সন্তানকে আল্লাহ নিয়ে গেল। বিবি ডাক দিয়া কয়, স্বামীরি স্বামীরি, কেঁদো না কেঁদো না, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমাদের ঘরের মধ্যে আসলে যদি আমাদের কান্না দেখে তাহলে দয়াল নবী কষ্ট পাবে। হযরতে জাবের দেখেন নবীর কত ভালোবাসে বাজান, আমরা উম্মত হয়ে নবীরে ভালোবাসি না বাজান। একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। মারহাবা কোন যারা আমার নবীরে দেখতে চান সকলে হাত তুলে কোন, একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় মনে ভরিয়া আমরা দেখব, তোমায় মনে ভরিয়া দেখব, মনের স্বাদ মিঠায়া আমরা দেখব, একটু দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমার মধুর কালাম আমরা শুনব। হাত তুলে ঠিক না ঠিক, তোমার মধুর কালাম আমি শুনব, তোমায় হৃদয় ভরে আমরা দেখব, একটু দিদার দেখা নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা। এবারে দেখেন বাজান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাজান রে, দুনিয়ার মধ্যে বাপ থাকতে বাজান যার সন্তান মারা গেছে সেই বাপ বুঝে সন্তান হারানো কত ব্যথা বাজান, সন্তানের লাশ নেওয়াটা কত কঠিন। হায় হায় আব্বা জানে, মা জানে বাজান। হযরতে জাবেরের দুই পুত্র মারা গেছে, এক পুত্র বাজান বেঁচে নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে ও স্বামী, কেঁদো না, রহমাতুল লিল আলামিন নবী আসতেছে। জোরে কোন মারহাবা। দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই তো খুশি, আমরা কেন খুশি হব না? দয়াল নবী আমাদের ঘরের মধ্যে আসতেছি। এখন বিবির পানি মুছেছি, স্বামীর বাজান পানি মুছে দিল বাজান। আমার দয়াল নবীজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের মধ্যে আসার জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহ কয়, বন্ধুরে ও বন্ধু, আপনি যখন জাবেরের ঘরের মধ্যে যাবেন তখন আপনি দুই পুত্র ব্যতীত খাবেন না। ও বন্ধু, বন্ধু গো, বন্ধুরে, আপনি যখন জাবেরের ঘরের মধ্যে দাওয়াত খেতে যাবেন আপনি তখন জাবেরকে বলবেন আপনি দুই পুত্র ব্যতীত খাবেন না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন বের হয়ে গেলেন বাজান, হায় নবীজির কথা কি কম বাজান। আমি যখন মদিনা শরীফ গেলাম
বাজান এতদিন পর্যন্ত আমি আপনি হাদিসের মধ্যে নবীর নাম শুনি, বাজান এতদিন পর্যন্ত দয়াল নবীর নাম কোরআন শরীফে শুনি, এতদিন পর্যন্ত কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, কান্দাইলের মানুষ বাজান রে আলেমের মুখে নবীর কথা শুনে আমি যখন বাজান রে মদিনা শরীফ গেলাম, যখন নবীর রওজার দিকে তাকাইলাম, মনে হয় বাজান একটা জান্নাতের ঠোকরা। জোরে কইতেন না মারহাবা। এই জন্য বলে ওরে শান্তির জন্য বাবা এত কিছু রে, বাবা শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি আমার লাগে না, শান্তি লাগে আমার সোনার মদিনা। হাত তুলে কোন ঠিক না বেঠে? তাহলে সকলে আমার সাথে বাজান দেখবেন এই কান্দালের কিছু মানুষ আছে, জিজ্ঞেস করবেন হুজুর কি অবস্থা, আপনার কি অবস্থা? ও হুজুর ভালো নাই, 10 তলা বিল্ডিং আছে, হাজার হাজার কোটি টাকা আছে, সন্তান আছে, সব কিছু আছে, কিন্তু শান্তি নাই, এসি লাগাইছি হুজুর শান্তি লাগে না। কিন্তু একজন রিক্সা চালক নবীর প্রেমিক বাজান ঘরে যায় কয় যখন এক মুঠো ভাত খাই আমার ঘুম চলে আসে। কথা কোন ঠিক কিনা? নবীর মোহাম্মত থাকলে বাজার মনে কোনো অশান্তি থাকে? এজন্য বলে হাত তুলে কোন ওরে শান্তির জন্য আমার অনেক কিছু রে, বাবা শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি আমার লাগে না, শান্তি লাগে আমার সোনার মদিনা। জোরে কোন মারহাবা। বাজান কি কোনো সমস্যা হইতাছে? তো বাবা আওয়াজ দেয় কে? আওয়াজ দাও না কেন? পাগলা কষ্ট করে মাইটা ঠিক কর, মানুষ শুনতো। কথা কোন ঠিক কিনা বাজান? এরা পাগল, সব সব পাগল। কথা কোন ঠিক কিনা? তবে আল্লাহ রাসূলের পাগল। কথা কোন ঠিক কিনা? সকল আপনার কষ্ট হচ্ছে বাজান? কি শেষ করে দিমু না চলবে ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে না একটু হাত তোলেন। মাশাআল্লাহ কয়েকজন উঠেছে বাজান। হ্যাঁ, আর কারা কারা চলার পক্ষে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে সকলে একসাথে হাত তুলে কোন ওরে শান্তির জন্য আমার এত কিছু রে, বলেন শান্তির জন্য আমার কিছু রে, বাবা শান্তি আমার লাগে না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলেন শান্তি লাগে আমরা। ওরে জান্নাতের পোশাকে সবুজ, গম্বুজ মোবারকে সবুজ রে, হায় হায় জান্নাতের পোশাকে সবুজ, গম্বুজ মোবারকে সবুজ রে, সারা পৃথিবী সবুজ দেখো না, শান্তি লাগে আমরা সোনার মদিনা। জোরে কোন মারহাবা। এবার দেখেন আল্লাহ কয় বন্ধু ও বন্ধু, আপনি যখন জাবেরের ঘরের মধ্যে যাবেন তখন আপনি জাবেরকে বলবেন ওনার 2 পুত্র ব্যতীত আপনি খাবার গ্রহণ করবেন না। আমার দয়াল নবী মায়ার নবী বাজান রহমাতুল লিল আলামিন নবী আর দেরি করলেন না। দয়াল নবী যাইতে 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 বাজান হযরতে জাবেরের ঘরের মধ্যে চলে গেল। ডাক দিয়া কয় জাবির, জাবির রে কোথায় তুমি? হযরতে জাবের ডাক দিয়া কয় লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার গোলাম হাজির হয়ে গেছে। আমার নবী কয় জাবের রে খাবার কি রেডি আসেনি? জাবের কয় নবী গো, নবী গো আপনি যে আসবেন এত বরকত, এত বরকত, এক চাটা দিয়া অসংখ্য রুটি হয়ে গেছে। মায়ার নবী কব ও রহমাতুল লিল আলামিন, ওগো নবীজি আপনি যে আসবেন এত বরকত, এই জন্য তো আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনারা দেখেন জাবের ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি খুব খুশি আপনি আমার ঘরের মধ্যে আসছেন। আমার নবী কয় তোমার না 2 পুত্র আছে, তোমার না 2টা বাচ্চা আছে, আমি চাই তোমার 2টা বাচ্চা আমার সাথে খাবার গ্রহণ করুক। এখন হযরতে জাবির বাজান চুপ করে ওনার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, হায় গা বিবিও ঘরের মধ্যে টপ টপ করে পানি ফেলে বাজান। হযরতে জাবির কয় নবী গো
ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে দুইটা বাচ্চা ছিল, ওই বাচ্চা কিছুক্ষণ আগেও ছিল নবী গো, হঠাৎ করে দেখি এক বাচ্চা নিচে পড়ে আছে, সে মারা গেছে। আরেক বাচ্চাকে দেখলাম নবী গো, ওই বাচ্চার গলা কাটা। নবী গো, আমি তো অবাক হয়ে গেলাম, কেমনে তারা মারা গেল? আমার নবী কয়, তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসো। হযরতে জাবের দুই পুত্রকে বাজান আমার নবীর কাছে আনলো। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, ওরে আল্লাহর বান্দা, ওরে জাবেরের দুই পুত্র, আমি নবী তোদের ঘরে হাজির হয়ে গেছি, তোরা কেন ঘুমায় রইছস? তোরা তাড়াতাড়ি করে জিন্দা হয়ে যা। সাথে সাথে দুই পুত্র জিন্দা হয়ে গেল। প্রত্যেকে জবানটা খুলে মারহাবা। হযরতে জাবেরের দুই পুত্র বাজান জিন্দা হয়ে গেছে বাজান। দুনিয়ার মধ্যে এরকম নজির বাজান খুব কম দেখবেন বাজান। হযরতে জাবেরের দুই পুত্র এখন জিন্দা হয়ে গেছে। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আমার, আমরা আপনার গোলাম, জোরে কোন মারহাবা। নবী গো, আপনি খাবার গ্রহণ করেন, আমরাও আপনার সাথে খাবার গ্রহণ করব। এই কথা বলার পরে বাজান হযরতে জাবেরের দুই পুত্র আমার মায়ার নবীর সাথে খাবার গ্রহণ করলেন। হযরতে জাবের কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানেননি নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি নবী গো, আমার জানের চাইতে আমি আপনাকে ভালোবাসি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য তো বলে বাজান, আমরা সবাইকে মদিনা যাইতে চাননি বাজান? যেখানে আমার নবী থাকে ওখানে যাইতে চান আপনারা? তাহলে একটা কানেকশন লাগাই দেন, হাত তুলা, ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনা। বাজান কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাজান? তাহলে সকলে একসাথে হাত তুলা কোন, ওরে আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। হাত তুলে কন্যা, আমার মদিনায়, হে দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, হযরতে জাবের আমার নবীর জন্য পাগল। দেখেন হযরতে জাবের নবীর পাগল হইয়া উনি জান্নাতি হইয়া গেছেন। আল্লাহ কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, বাজান যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে, আল্লাহ কয় আমি তার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। বাজান কেন আমরা নবীকে এত মহব্বত করি, কেন আমরা নবীকে এত ভালোবাসি বাজান? একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি একখানা কিতাব খুললাম বাজান, ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করেছে, জোরে কোন মারহাবা। কে জানেন বাজান জালালউদ্দিন সুয়ুতি? যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, জোরে কোন মারহাবা। যিনি আমার নবীকে 75 বার দেখেছেন, মারহাবা কোন। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরত জাবের আমার নবীর পাগল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আমার নবীর পাগল, আমার নবীরে মহব্বত করে বাজান। এই জন্য তিনি আমার নবীকে 75 বার দেখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করে বাজান, আজকে তো আমাদের সমাজের যুবকগুলো বাজান ফেসবুক নিয়ে মত্ত, কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের যুবকগুলো বাজান ফেসবুক নিয়ে মত্ত, আমাদের সমাজের যুবকগুলো বাজান ইউটিউব নিয়ে মত্ত, আমাদের সমাজের যুবকগুলো বাজান ইনস্টাগ্রাম নিয়ে বাজান মত্ত, আমাদের সমাজের যুবকগুলো বাজান নারীর পিছনে ঘোরে, আমাদের সমাজের যুবকগুলো বাজান টাকার পিছনে ঘোরে। হায় গায়, সমাজের যুবকের খবর নাই, কখন জানি কিয়ামত চলে আসে, কখন জানি তার মরণ চলে আসি। এবার দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করতেছে বাজান, একটা কথা মনে পড়ে গেল বাজান।
মনে রাখবেন মুসলমানদের গুর শত্রু হলো ইয়াহুদি নাসারা খ্রিস্টান। আমি গত 2 সপ্তাহ আগে গত 1 সপ্তাহ আগে আমি যখন রাত 2টার সময় যখন বাঞ্চারামপুর মাহফিল করে আমি যখন কুমিল্লার পথে আসতেছিলাম, হঠাৎ করে একজন যুবক আমারে কল দিয়া কয়, হুজুর আমার নাম হলো জয়। কি নাম? এখন কোন বাজান জয় কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান হিন্দুর নাম বাজান থাকে বাজান। জয় কয়, হুজুর গো, ও হুজুর শোনেন, আমি একজন খ্রিস্টান হুজুর। আমি কি এত রাতে তুমি আমার কেন কল দিলা? হুজুর শোনেন, আমি সব সময় অশ্লীল ভিডিও দেখতাম হুজুর, আমি সব সময় খারাপ কাজ করতাম গো হুজুর। হুজুর গো, যেই দিন আপনার আলোচনা শুনেছি হুজুর, খোদা কি কসম, ওই লোকটা বলে হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই। জোরে কোন মারহাবা। বাজান রি দেখেন, ইয়াহুদি নাসারা খ্রিস্টানরাও বাজান নবীর শানের কথা শুনে তারা বাজান থাকতে পারে না, তারাও বাজান আমার নবীর দিকে চলে আসে। কিন্তু আমরা মুসলমান হইয়া বাজান আমার নবীর মোহাব্বত আমরা অন্তরে ধারণ করি না। আজকের যুবকরা তো বাজান ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করে। বাজান রে দেখবেন চুলের কাটিং দেয় ইয়াহুদির মতো, বাজান রে বাজান পোশাক পরে ইয়াহুদি নাসারার মতো। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন বাজান। একখানা তাওরাত কিতাব আছে বাজান, আপনারা তো জানেন 104 সহিবা। কয় সহিবা? 104 সহিবা। ওই 104 সহিবার মধ্যে একখানা কিতাবের নাম হলো বাজান তাওরাত কিতাব বাজান। আল্লামা জালালউদ্দিন সৈয়দী নোট করতেছে বাজান, তাওরাত কিতাব ইয়াহুদিরা প্রত্যেক শনিবার পাঠ করে বাজান, প্রত্যেক শনিবার তাওরাত কিতাব ইয়াহুদিরা পাঠ করে। কিন্তু আমরা মুসলমান হইয়া বাজান কোরআন তেলাওয়াত করি না। এক ইয়াহুদি যুবক প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পাঠ করতো বাজান। এখন তাওরাত কিতাব পাঠ করতে 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 তার মাথার মধ্যে বাজান হঠাৎ করে চিন্তা আসলো, দেখতেছে আমার দয়াল নবী মায়ার নবীর নাম। এখন যুবকের বাজান মাথা হট হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। আমার নবীর নাম কেন, মুহাম্মদের নাম কেন এই তাওরাত কিতাবে? এটা তো মুসা নবীর কিতাব, এখানে তো মুহাম্মদের নাম থাকতে পারে না। এবার ইয়াহুদি যুবক দেখেন আমার নবীর নাম বাজান কাইটা দিছে বাজান, আমার নবীর নাম তাওরাত কিতাব থেকে কেটে দিছে। একবার পাইছে নবীর নাম কাইটা দিছি, দ্বিতীয়বার পাইছে আমার নবীর নাম কাইটা দিছি, তৃতীয়বার পাইছে আমার নবীর নাম কাইটা দিছি, চতুর্থবার পাইছে আমার নবীর নাম কাইটা দিছি। খোদা কি কসম বাজান, ওই যুবক যখন পরের শনিবার তাওরাত কিতাব পড়তে আসলো, দেখতেছি আমার নবীর নাম যেই 4 জায়গার মধ্যে কেটেছে, ওই জায়গার মধ্যে 8 বার নবীর নাম আইসা গেছে। এখন যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি এতদিন পর্যন্ত মুহাম্মদের নিন্দা করেছি, আমি এতদিন পর্যন্ত মুহাম্মদকে গালি দিয়েছি। আমি মনে করেছিলাম মুসা নবী হলো শ্রেষ্ঠ, আমি মনে করেছিলাম মুসা নবী হলো শ্রেষ্ঠ নবী, যেহেতু তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। ওই যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, যেই দিন আমি নবীজির নাম 8 বার পাইলাম, ওই দিন থেকে আমার অন্তরে নবীজির মোহাব্বত জাগ্রত হয়ে গেল। এরে বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আনকমন কথা বাজান, এই কথা থেকে আপনি পরিবর্তন হতে পারবেন। ইয়াহুদি যুবক কি করলো, আমার নবীর নাম বাজান কাইটা দিছে, এখন আমার নবীর প্রেমে পড়ে গেছে। ইয়াহুদি যুবক আর দেরি করলো না, যাইতে 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 বাজান ইয়াহুদি পণ্ডিতের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আপনি একটু বলেন না মুহাম্মদের বাড়ি কোথায়? আপনি একটু বলেন না মুহাম্মদ কোন জায়গার মধ্যে আগমন করছে? এবার ইয়াহুদি পণ্ডিত কয়, যুবক রে, যুবক আমার, তুমি মুহাম্মদ রে দিয়া কি করবা? মুহাম্মদ হলো জাদুকর। জোরে কইতে না নাউজুবিল্লাহ বাজান। আমার নবী কি জাদুকর বাজান? আমার নবী জাদুকর না বাজান, এটা হলো আমার নবীজির মুআজিজা। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বাজান। ইয়াহুদি যুবক কয়, পণ্ডিত মশাই আপনি বেশি বেশি করেছেন।
কি করেছি? আমি বলেছি আপনি মুহাম্মদের একটু পরিচয়টা দেন, আমি মুহাম্মদের প্রেমে পড়ে গেছি, আপনি যদিও বা নবীরে দেখতে পারেন না। এবার ইহুদি পণ্ডিত কয়, যুবক যুবক রে, আমি শুনেছি মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমার মধ্যে আগমন করেছি, আমি শুনেছি মুহাম্মদ নাকি হেজাজ অঞ্চলে আগমন করেছে, তুমি সেখানে চলে যাও বাজান। সিরিয়া থেকে মক্কার ডিস্টেন্স বাজান অনেক দূরত্ব বাজান, সিরিয়া থেকে মক্কা অনেক দূরে। ওই যুবক নিয়ত করেছে, ডাক দিয়া কয়, নবী গো নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো গোস্তাকি করে ফেলেছি নবী গো। বাজান তখন কোনো বিমান ছিল না বাজান, তখন কোনো বাস ছিল না বাজান, তখন কোনো প্রাইভেট কার ছিল না বাজান। ওই যুবক আমার নবীর কত ভালোবাসে দেখেন। যুবক আমি হেঁটে হেঁটে দয়াল নবীর সাথে দেখা করব বাজান রে। সিরিয়া থেকে রওনা দিল, যাইতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেল। এবার বাজান একজন কাফের মুশরিকের সাথে দেখা বাজান, ডাক দিয়া কয়, ভাইজান ও ভাইজান, আমি সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা আসি, আমি নবীর সাথে দেখা করব, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়ি কোথায়? আপনি কি বলতে পারবেননি নবীজির বাড়ি কোথায়? মুশরিক কাফেররা তো আমার দয়াল নবী মায়ার নবীরে দেখতে পারে না, আমার নবীর বিরুদ্ধে বাজান গোস্তাকি করে, আমার নবীর বিরুদ্ধে বাজান কটূক্তি করে। ইহুদি যুবক যখন এই কথা বলল, মুশরিক আমি কোন নবীরে চিনি না। এবার যুবক আর দেরি করলো না, আর একটু সামনের দিকে বাজান যাইতে লাগালো। যাইতে 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 হায় হায় একজন বৃদ্ধ সাহাবা, বৃদ্ধ মুসলমানের সাথে দেখা। ডাক দিয়া কয়, হুজুর গো হুজুর গো, ও হুজুর আপনি একটু বলেন না দয়াল নবী মায়ার নবীর বাড়ি কোথায়? বৃদ্ধ সাহাবী ডাক দিয়া কয়, যুবক ও যুবক তুমি জানো নি তুমি কার নাম নিছো? যুবক ডাক দিয়া কয়, হুজুর হুজুর গো আমি তো জানি না, কিন্তু আমি তাওরাত কিতাবে ওনার নাম পাইছি। বৃদ্ধ সাহাবী ডাক দিয়া কয়, যুবক শোনো, ইনি হলেন আমার দয়াল নবী মায়ার নবী স্বয়ং আল্লাহ পাকের হাবিব। প্রত্যেকে জবানটা খোলা কোন মারহাবা, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবারে দেখেন বিদ্যুৎ সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যুবক হুজুর ও হুজুর আপনি কেন কান্না করেন আমি বুঝি না, আমি না কান্না করব। বিদ্যুৎ সাহাবী ডাক দিয়া কয়, যুবক রে জানো নি আমার দয়াল নবী মায়ের নবী এই মক্কাতুল মুকাররমা ছিল, কাফের মুশরিকরা কত কষ্ট দিছে আমার নবীরে, আমার নবীরে কত পাথরের আঘাত দিয়েছে। যুবক আমার নবীরে কত সাগের কত পাগল বলেছে আবু জাহেল উতবা সাইবা। জানুনি ওই আবু জাহেল যখন দারুন নদওয়া সবার মধ্যে সে নিয়ত করলো আমার দয়াল নবীরে কতল করবে, আল্লাহ তার হাবিবরে হিজরত করার জন্য বলে দিয়েছেন। আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ চলে গেছেন। যুবক ডাক দিয়া কয়, হুজুর গো নবীজি যেখানে থাকুক না কেন আমি পাগলা নবীর সাথে দেখা করব, জোরে কোন মারহাবা। আমি পাগল, আমি নবীর আশেক, আমি ইহুদি যুবক নবীর সাথে দেখা করব বাজান। এবার দেখেন সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা চলে গেল। মক্কাতুল মুকাররমা থেকে হাঁটতে 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 মদিনা শরীফ চলে গেল। আমি একটু চিন্তা করলাম বাজান, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো বাজান 400 কিলোমিটার। চিন্তা করি কেমনে রে এই যুবক হাঁটতে হাঁটতে মদিনা শরীফ চলে গেছে। মদিনা শরীফ চলে যাওয়ার পরে আমার নবী সাহাবী বাজান হযরতে সালমান ফারসির সাথে দেখা। উনি এত সুন্দর এত সুন্দর, ওই যুবক মনে করেছে সালমান ফারসি দয়াল নবী। জোরে কথা না মারহাবা। ওই যুবক মনে করেছে সালমান ফারসি দয়াল নবী মায়ার নবী। হায় হায় হযরতে সালমান ফারসি এত সুন্দর ছিলেন বাজান, যে সালমান ফারসির খেজুর বাগানে আমি নগণ্য গোলাম গিয়েছি। জোরে কোন মারহাবা। যুবক ডাক দিয়া কয়, হুজুর হুজুর গো একটু বলেন না দয়াল নবী মায়ার নবীর বাড়ি কোথায়? আমি সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা আসি, মক্কাতুল মুকাররমা
মক্কার রমা থেকে মদিনা শরীফ আসছি একটু নবীর সাথে দেখা করার জন্য। আপনি একটু দয়াল নবীরে দেখায়া দেন। আপনি একটু যাইতে যাইতে মসজিদে নবীর মধ্যে নিয়ে গেল, যেখানে 1 রাকাত নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। জোরে কর মারহাবা। হযরতে সালমান ফারসি আর দেরি করলো না, যুবককে টেনে 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 মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল। এখন যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি আপনারে কি জিজ্ঞেস করলাম? আমি বললাম দয়াল নবী মায়ার নবীর বাড়ি কোথায়, দয়াল নবী মায়ার নবী কোথায়, আমাকে ওনার সাথে দেখা করায়া দেন। এই কথা শোনার পরে বাজান মসজিদে নববীর মধ্যে বসা ছিল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদের মধ্যে বসা ছিল বাজান হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদের মধ্যে বসা ছিল বাজান হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদের মধ্যে ছিল বাজান হযরতে বেলাল, মসজিদের মধ্যে ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েগা যুবক কয়, নবী কই, নবী কই, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কই? হযরতে মাওলা আলী ডাক দিয়া কয়, যুবক রে ও যুবক, জানোনি তুমি কার নাম নিছো? যুবক রে তুমি যেই নবীর নাম নিছো ওই নবী তো আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। যুবক রে আমার দয়াল নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। নবী আমাদেরকে বেসাহারা কইরা দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছে। যুবক রে তুমি তো আমার নবীর সাথে দেখা করতে পারবে না, আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। এবার মাওলা আলী শেরে খোদা কয়, যুবক এদিকে আসো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করতেছে বাজান, কয় এদিকে আসো যুবক রে। এবার যুবক মাওলা আলী শেরে খোদার কাছে গেল, ডাক দিয়া কয়, হুজুর আমারে কেন ডাকছেন? কয় তুমি আমার নবীরে দেখতে চাওনি, তুমি এই কোরআনুল কারীমকে দেখো, আমার নবীর শানমান তুমি দেখতে পাইবা। প্রত্যেকে জবানটা খোলা কর মারহাবা। এখন বলবেন হুজুর নবীর শান কি কোরআনে আছে? হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির শানের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফানা লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেটে আমার তাকবীর। হযরত মাওলানা আবু রায়হান জালালী সাহেব জোরে কোন মারহাবা। এখন বলেন আমার নবীর শান আছে না নাই? এই জন্য বলে নতুন নাত বাজান মারহাবা কন। বাজান আশিকি হুজুর নতুন লেখছে, মরণে চেহারা মোবারক দেখিও, আকাক পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে কইতেন না মারহাবা বাজান? আচ্ছা কোন তো আপনারা কি প্রত্যেকে মৃত্যুর সময় আমার নবীরে দেখতে চান না বাজান? একদম নতুন নাত রাসূল সকল হাত তুইলা আমার নবীর নবী গো, আমরা যখন মরমু করিমগঞ্জের মানুষ কান্দাইলের মানুষ নবী আপনারা দেখতে চাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? তাহলে সকলে একসাথে কোন মরণে চেহারা মোবারক দেখিও, আকা মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রোজা মোবারক
মোবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। যেরকম মারহাবা। ওরে রোজা মোবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও। না মারহাবা বাজান। আকা রুহুটা বের হতে হাসিটা দিও। আকা তোমার মোবারক হাত আমার কোপালে দিও। আকা মোবারক হাত আমার কোপালে দিও। সবাই হাত তুলে। মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও। আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবি, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। হাত তুলে কান ঠিক না বেটে। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবি, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আকা কবরে যখন একা তখন আসিও, বলেন কবরে যখন একা তখন আসিও। আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। হাত তুলে। আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও। আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। যেরকম মারহাবা। এখানে কি এমন একজন মানুষ আছেন, এমন একজন যুবক আছেন, যেই যুবক আজকে দাঁড়িয়ে বলতে পারবে যে হুজুর আজকে আমি দাঁড়িয়ে বললাম নবীর মোহব্বতে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আউলিয়া কেরামকে ভালোবাসি। এই আজকে কান্দাইলে জমিনে এমন একজন যুবক, এমন একজন মানুষ কি দাঁড়াতে পারবেন হুজুর আমি দাঁড়ায়া কইলাম হুজুর আজকে থেকে আমি দাড়ি রাখবো, দাড়ি কাটবো না। নাম কি তোমার? নারে তাকবীর। এত আস্তে বলেন নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নাম কি? দেখেন শফিকুল ইসলাম ভাই, যুবক ভাই, উনি নিয়ত করেছে আজকের এই মাহফিল থেকে আমাদের মাহফিল সফল। কথা কোন ঠিক কিনা? নিয়ত করেছে যে আজকে থেকে উনি দাড়ি কাটবে না, আজকে থেকে উনি দাড়ি রাখবে। যেরকম মারহাবা। এখন ওনার জন্য সুসংবাদ শুনেন। আমার নবী কয় মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। যেই ব্যক্তি আমি নবীজির একটা সুন্নাত জিন্দা করলো তার আমলনামার মধ্যে এখন 100 শহীদের সওয়াব লেখা হয়ে গেল। আমার এই ভাইটা এখন 100 শহীদের সওয়াব পেয়ে গেছে। আপনারা খুশি না বেজার? এখন আরেকজন মানুষ চাই, তাহলে আমি বুঝবো আপনারা আমাকে মোহব্বত করেছেন, আপনারা মাহফিলটা মনোযোগ দিয়ে শুনেছেন, আমার নবীকে মোহব্বত করেছেন। আপনি বসেন। আরেকজন মানুষ চাই হুজুর আজকে থেকে আমি কান্দেলের জমিনে দাঁড়াইলাম যে হুজুর আমি আজকে থেকে 100 বার দুরূদ পড়বো। হ্যাঁ দুরূদ পড়তে পারবা তুমি? হ্যাঁ আপনি আপনারা শুনেছেন তো বাজান? আপনি পড়বেন নাকি? আপনার নাম কি? হাফেজ মোহাম্মদ সাইফুল ভাই আজকের এই মাহফিল থেকে নিয়ত করেছে উনি প্রতিদিন 100 বার দুরূদ পড়বে। যেরকম মারহাবা। আপনার দোয়াত আমি এই আমলটা করি বাজান। আমি বাসে থাকি আর প্রাইভেট কারে থাকি আর বিমানে থাকি, আমি একটা অভ্যাস করে লাগছি বাজান। যখন আমি গাড়িতে থাকি কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ি। যেরকম মারহাবা। দেখেন আমাদের দেশের মধ্যে মানুষ ফান খায় কি খায় না? ও মা বাজান চা খায় কি খায় না? দেখবেন ফান খায়, চা খায়, যখন পান খেতে না পেরে তখন মাথাটা গরম হয়ে যায়, চা খেতে না পারে তখন বাজান মাথাটা গরম হয়ে যায়, অভ্যাস হয়ে গেছে। আজকে থেকে আপনি অভ্যাস করে নিন যে হুজুর আমি আজকে থেকে মাহফিল থেকে আমি নিয়ত করলাম প্রতিদিন নবীর প্রতি 100 বার দুরূদ পড়ব, হোক ছোট হোক বড়। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই দুরূদ শরীফটা কমপক্ষে 100 বার দুরূদ পড়েন। আমি যখন পাবনাতে গেলাম, সিরাজগঞ্জ গেলাম, সিরাজগঞ্জ ছিলেন আপনারা? পাবনা ছিলেন? পাবনা নাম শুনছেন আপনারা? কারা কারা শোনেন না একটু হাত তোলেন।
পাবনা পাবনা ছিলেন না, পাবনা ছিলেন না বাজান? পাবনা হলো মেন্টাল হসপিটাল, কথা কোন ঠিক কিনা? ওই পাবনা যখন আমি গেলাম, সিরাজগঞ্জে গেলাম, তখন সেখানে বাজান আপনার ভ্যান ছিল, ভ্যান উপরে কোনো কিছু নাই, মানুষ বসে সামনাসামনি মুখোমুখি হয়ে, আর ফেডেল মারে আপনার রিক্সা চালক। এখন রিক্সা চালককে হুজুর একটা মনের কথা কইতাম, আমি কেউ কই আলাম, হুজুর একটা মনের কথা কইতাম, আমি 1 বছর ধরে আমি ক্যান্সার রোগে ভুগছিলাম, আলহামদুলিল্লাহ আমার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে, যেরকম মারহাবা। তা আমি কইলাম কেমনে ভালো হয়েছে, আপনি কি কোনো বড় ডাক্তার দেখাইছেন? হুজুর আমি যখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে কইছে আমি নাকি বাঁচতাম না, আমি নাকি 1 বছরের ভিতর মারা যাবো চিকিৎসা না করাইলে। তো আমি চিন্তা করলাম আমি চেন্নাই কেমনে যাবো, ব্যাঙ্গালোর কেমনে যাবো, কলকাতা কেমনে যাবো, কত টাকার ব্যাপার স্যাপার, হুজুর ঢাকাও যাইতে পারি না। হুজুর জানেন আমি এক হুজুরের কাছে শুনেছি নবীর দুরুদ পড়লে নাকি লাভ, আমি তখন ফেডেল মারতাম, নবীর দুরুদ পড়তাম। চুর বলতেন না মারহাবা বাজান? আমি ফেডেল মারতাম আর দুরুদ পড়তাম। তো আপনি বাসে আসেন, সিএনজিতে আসেন বাজান, জিকির করেন, নবীর দুরুদ পড়েন, দেখবেন যেই রোগ ডাক্তার ভালো করতে পারে না, ওই রোগ আমার নবীর দুরুদ ভালো করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন কোন সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? হাত তুলে কোন মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা কিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, যেরকম মারহাবা। আমার আব্বু জিরানি, ও আমার যুবক ভাইরা, যুবক ডাক দিয়া কই হুজুর, হুজুর গো, ও হুজুর আমি শুনেছি দয়াল নবী মায়ার নবী নাকি জিন্দা, আমি দয়াল নবীর সাথে দেখা করতে চাই। মাওলা আলী ডাক দিয়া কই যুবক, যুবক রে, আমার দয়াল নবী তো দুনিয়া থেকে চলে গেছে, সমস্ত মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তো চিরন্তন সন্ত বাজান রে, কারো বছর হয়তো 10 বছর, কারো হয়তো 20 বছর বাজান, কারো হয়তো 30 বছর, কারো হয়তো বাজান 60 বছর। এক না এক সময় বাজান যখন আগমন করবেন, আপনার মরার বাজান কোন দিন আপনি মরবেন এই লেখাটাও আল্লাহ লিখে দিয়েছেন বাজান। এই জন্য বলি আমার নবীকে মোহাব্বত করেন, কেমন মোহাব্বত করবেন দেখেন। আবার মাওলা আলী কয় যুবক, যুবক রে তুমি কি আমার নবীরে দেখতে চাওনি? এবার মাওলা আলী যখন বলতেছে যুবক রে তুমি কি আমার নবীরে দেখতে চাওনি, যুবক কয় হ্যাঁ আমি দয়াল নবী মায়ার নবীরে দেখতে চাই। মাওলা আলী কয় আমার নবীজি এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিলেন। জোরে কথা না মারহাবা। আমার নবী মায়ার নবী জিন্দা নবী, যিনি চাঁদের চেয়েও সুন্দর। যুবক রে জাননি নবীরে দেখা আমরা সাহাবায়ে কেরাম ক্ষুধা মিটাইতাম। ও যুবক, যুবক রে আমার নবী এত সুন্দর, নবীজির হাত মুবারক এরকম ছিল। মাওলা আলী নবীজির হাত মুবারকের কথা বলতেছেন, নবীজির চেহারা মুবারকের কথা বলতেছেন, নবীজির বডি মুবারকের কথা বলতেছেন। যুবক ডাক দিয়া কয় হুজুর গো আপনি যতই বলেন আমার তৃপ্তি মিটে না, আমি দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করব। মাওলা আলী শেরে খোদা কয় যুবক, ও যুবক, যুবক রে আমি নবীরে কেমনে দেখাইতাম, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমাকে তোমাকে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছে। যদিও দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছে, আমার নবী রওজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে যুবক হুজুর আমার তো তৃপ্তি মিটে না, ও হুজুর আপনি আমাকে দয়াল নবীরে দেখান। কেমনে দেখাইমো? যুবক তো পাগলামি করে। ও যুবক ভাই, যুবক ভাই রে দেখো ইয়াহুদি আমার নবীর জন্য কত পাগল হয়ে গেছে। মাওলা আলী ডাক দেয়া কয় সালমান, ও সালমান রে তুমি তাড়াতাড়ি করে আমার ঘরের মধ্যে চলে যাও, আমার ঘরের মধ্যে যাইয়া মা ফাতেমাকে বলবা, তুমি ফাতেমাকে বলবা যাতে দয়াল নবীর জুব্বা মুবারকটা দেওয়া হয়। হযরতে সালমান পারসি আর দেরি করলেন না বাজান, যাইতে 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 আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর জুব্বা মুবারক নেওয়ার জন্য আম্মা ফাতেমার ঘরে চলে গেলেন। ডাক দিয়া কয় মা গো মা,
ও মা, মা গো মা, একটু দরজাটা খোলেন। হঠাৎ করে উনি কান দিয়ে শোনে আম্মা ফাতেমা গুনগুন করে কান্না করে, ইমাম হাসান হোসেন গুনগুন করে কান্না করে। ডাক দিয়া কয় মা গো মা, দরজাটা খুলেন। আম্মা ফাতেমা দরজা খুললেন, ওনার চোখের মধ্যে পানি, আম্মা ফাতেমারও বাজান পানি। ডাক দিয়া কয় সালমান রে তুমি কেন কান্দো? সালমান কয় মা গো মা, মা গো মা, মা গো মা, আপনি যেই জন্য কান্না করেন আমিও সেই জন্য কান্না করি। আমি নবীর প্রেমের বিরহের জ্বালা সহ্য করতে পারি না গো মা। আমার নবী এখন দুনিয়ার মধ্যে নাই। আম্মা ফাতেমা কয় তুমি অসময় আমার ঘরের মধ্যে কেন আসলা? সালমান ডাক দিয়া কয় মা গো মা, মা গো মা, মা গো মা, ও মা শোনেন শোনেন, মাওলা আলী বলেছে নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। এই কথা বলার পরে আম্মা ফাতেমা জুব্বা নিয়ে আসলেন। কেন রে জুব্বাটা নাও? এবার হযরতে সালমান পারছে কয় মা গো মা, সিরিয়া থেকে একজন যুবক আসছে, যেই যুবক আমার নবীর জন্য পাগল হয়ে আছে, যেই যুবক আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে আছে, তাকে সান্ত্বনা যাওয়ার জন্য মাওলা আলী বলেছে নবীজির জুব্বা মুবারক নিতে। এবার আম্মা ফাতেমা দেরি করলেন না, আমার নবীজির জুব্বা মুবারকটা দিয়া দিলেন। হযরতে সালমান পারসি দৌড়াইতে 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 মাওলা আলী শেরে খোদার কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় হুজুর, জোরে কন মারহাবা। ও হুজুর এই নেন দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজির জুব্বা মুবারক। মাওলা আলী শেরে খোদার বাজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আরে কোন নবী জানেননি? যেই নবী হাসর ময়দানে আমাকে আপনাকে বলবে না। বাজান আমি হাদিসে পড়লাম বাজান, এরে বাজান হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, নিচে থাকবে তামা বাজান, এক বিকত উপরে থাকবে সূর্য। সমস্ত মানুষ বাজান ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। ধনী বলেন, গরিব বলেন, ফকির বলেন বাজান, রাজা বলেন, বাদশা বলেন, সমস্ত মানুষ উপরের দিক দিয়ে তাকায়া বাজান ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। হায় গাই এরে বাজান রে, সমস্ত মানুষ আদম পয়গম্বরের কাছে যাবে। আদম পয়গম্বর বলবে তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। এবার যখন ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে তোমরা ইসমাইলের কাছে চলে যাও। ইসমাইল পয়গম্বরের কাছে যখন যাবে, তখন তিনি বলবে তোমরা ইয়াকুব নবীর কাছে চলে যাও। যখন সমস্ত মানুষ ইয়াকুব নবীর কাছে চলে যাবে, ইয়াকুব পয়গম্বর কইব তোমরা চলে যাও হযরত ইউসুফ পয়গম্বরের কাছে। সমস্ত মানুষ ইউসুফ পয়গম্বরের কাছে চলে যাবে। বাজান রে, ইউসুফ পয়গম্বর কইব দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি না, তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। প্রত্যেকে জবান তখন এখন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সমস্ত মানুষ চলে যাবে বাজান হযরতে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ কইব দুনিয়ার মানুষরি, আমি না, আমি না, তোমরা চলে যাও হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। সমস্ত মানুষ ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে। ঈসা রূহুল্লাহ ডাক দেয়া কইব দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দয়াল নবী মায়ার নবীর কাছে চলে যাও। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যখন বাজান আপনার বিবি আপনার আপন হবে না, একটা আমলের জন্য আপনি আপনার বিবির কাছে যাবেন, আপনার বিবি আপনার আপন হবে না। একটা আমলের জন্য আপনি আপনার সন্তানের কাছে চলে যাবেন, আপনার সন্তান আপনার আপন হবে না। বাজান রে, বিবি আপনাকে ফিরাইয়া দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। যেই ভাইকে আপনি দুনিয়ার মধ্যে এত ভালোবেসেছেন, ওই ভাই বলবে তোমারে আমি চিনি না, বিবি বলবে তোমারে আমি চিনি না, সন্তান বলবে তোমারে আমি চিনি না। কিন্তু যখন আমার মায়ার নবীর কাছে যাবেন বাজান, আমার নবী কইব আমি উম্মত বিগনে জান্নাত যাইতাম না। হাত ধরে কোন মারহাবা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, এই জন্য কয় হা ওরে মুসিবতে না পাই যদি
মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে হাত তুলে কোন, মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। কথা কোন ঠিক কিনা? আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমার ওই সুপারিশ বিনে, কন্যা তোমার ওই সুপারিশ, সকল হাত তুলে কোন, তোমার ওই সুপারিশ কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কোন মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। বাজান রে কেন রে নবী নবী করে কথা আপনাদেরকে বোঝাচ্ছি বাজান। আমি যখন কোরআন খুললাম, কোরআনের মধ্যে নামাজের কথা 82 বার পাইলাম। জানেননি ওই নবীকে আল্লাহ কত ভালোবাসি? ওই নবীজির নাম 1400 জায়গার মধ্যে আছে। কেন রে বাজান নবীর কথা কইতাম না, কেন নবীর শানের কথা কইতাম না? জানেননি হাসর ময়দানে সমস্ত মানুষ যখন আমার নবীর কাছে চলে যাবে, তখন আমার নবী সিজদার মধ্যে পড়ে থাকবে। একজন মানুষকে জাহান্নামের ফেরেশতারা বাজান, কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার, ওই কিতাবের লেখক হলো আল্লামা ইউসুফ নাভানি। উনি নোট করতেছে বাজান, করিমগঞ্জের জমিনে দেখবেন এমনও মানুষ আছে এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, মনের মধ্যে গুনার ব্যথায় বাজান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আব্বা আম্মার খেদমত ভালো লাগে না, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। হাসর ময়দানে উঠবে এর বাজান রে জাহান্নামের ফেরেশতারা বাজান তাকে টেনে 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 আদম পয়গম্বরের সামনে দিয়ে যখন তাকে টেনে টেনে বাজান ওই যে আযাবে নিক্ষিপ্ত করার জন্য নিয়ে যাবে, তখন আদম পয়গম্বর দেখবি, মনে রাখবেন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আদম পয়গম্বর আমার দয়াল নবী, মায়ার নবী বাজান পোশাক পরিহিত অবস্থায় থাকবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা বাজান রে। सबसे बड़ा नियामत हलो नबीर मोहब्बत। ওই নবীকে যদি ভালো না বাসেন রে তাহলে আপনি বাজান জান্নাতে যেতে পারবেন না। এবার বাজান গুনাহগার উম্মত দুনিয়ার মধ্যে তেমন নামাজ পড়ে নাই, দুনিয়ার মধ্যে তেমন দুরূদ পড়ে নাই, দুনিয়ার মধ্যে তেমন জিকির করে নাই, কিন্তু আমার নবীর বাজান বাজান একবার মাত্র নবীর দুরূদ শরীফ পড়েছে। এবার ওই যুবককে যখন জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়াম টানতে 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 যখন জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে, এর বাজান রে আদম পয়গম্বর আর দেরি করবে না, দৌড়াইয়া যাইয়া আমার নবীর কাছে চলে যাবে, ডাক দিয়া কইব নবী গো, নবীজি আমার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে। দেখেন নবী আমাকে আপনাকে কত মোহাব্বত করে আপনি বাজার নামাজ পড়েন নাই, আপনি দুনিয়ার মধ্যে গুনাহ করেছেন, আমার নবী সেজদা থেকে মাথা আলোক করবেন। আল্লাহ কইব বন্ধুরি আপনি মাথা উত্তোলন করেন, আল্লাহ তো কোরআনে বলে দিছে আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওগো বন্ধু, বন্ধুরে আপনি
অচিরেই শাফাআতে কুবরার হাসিল করবেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সিজদা থেকে মাথা আলো কইরা কইব আল্লাহ গো, আপনি না সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন ওয়া ইয়াকুনু আলাইকুম শাহিদা। প্রত্যেকে জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে কোন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কইব দোস্ত ও বন্ধু ও গো আল্লাহ, তুমি না বলেছো ওয়া ইয়াকুনু আলাইকুম শাহিদা, তুমি সমস্ত মানুষের উপরে আমাকে সাক্ষ্যদাতা রাখবা। আল্লাহ আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার উম্মতকে কেন জাহান্নামের ফেরেশতা টেনে টেনে নিয়ে যাচ্ছি? ওই উম্মত কাঁদতে থাকবে বাজান, কইব আমারে জাহান্নামে ফেইলো না। আমার মায়ার নবী ওই না কইলাম বাজান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই আপনার মুখ আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনার বিবি আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে বাজান, আপনার সন্তান আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। দেখেন আমার নবী কইব ফেরেশতারা এদিকে আসো, এদিকে আসো, তার আমলনামা আবার মিজানের পাল্লার মধ্যে দাও। আল্লাহ কইব আতিউ মুহাম্মাদান, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কইব ফেরেশতারে তোমরা মুহাম্মাদের আনুগত্য করো। এবার ফেরেশতারা বাজান রে ওই যুবককে বাজান আবার আনবে, এবার দাড়ি পাল্লার মধ্যে মিজানের মধ্যে তার আমলনামা দিবে, তার গুনাহগুলো দেবে। দেখতেছে গুনাহের পাল্লা ভারী হয়ে যায় বাজান রে, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। শেষ করে দিব, বক্তা এসে গেছে। নারায়ে তাকবীর, নারে রিসালাত। বাজান এমন টাইমে আমরা দিছেন বাজান, আমার দোষটা আসতে বাজান রে, কথা কয় না কথা কয় না। দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, যেরকম মারহাবা। এই সামনে 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 বলতে না, আরে কি আশ্চর্য, সামনে আরে সামনে একটা চাদর দিয়ে 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 যান। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। একটু কথা কই আমি শেষ করে দিই। উনিও কিন্তু আমার মহব্বত করে, যেরকম মারহাবা। আমার নাম্বারটা খুঁজছে, আমার বিবি কয় আপনার নাম্বারটা খুঁজছে দাওয়াত দেওয়ার লেগে। এই বছর দাওয়াত দিয়ে পারছেন আমি জানি, কথা কয় না। এই বছর আমার দাওয়াত দিতে চাইছে বাজান, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে বাজান ফেব্রুয়ারি পর্যন্ত টানা প্রোগ্রাম। মারহাবা কোন এটা বাজান, মহব্বত লাগবে। তিনটা জিনিস রাখবেন না আপনার অন্তরে, অহংকার, হিংসা, লোভ। কথা কয় না কথা কয় না। অহংকার, হিংসা, লোভ রাখবেন না, দুনিয়ার মানুষ আপনারা সম্মান করবে। কথা কোন ঠিক কিনা বাজান? এখন দেখেন বাজান রে, ওই যুবকের গুনাহগুলো বাজান এক পাল্লায় দেওয়া হবে, আমলগুলো এক পাল্লায় দেওয়া হবে। দেওয়ার পরে বাজান এবার ফেরেশতারা তো আগেও মিজানের মধ্যে মাপ দিছে, তখন দেখছে লোকটার বাজান গুনাহ বেশি। হঠাৎ করে দেখে আমার নবীজি কি যেন পাল্লায় দিল, ওই লোকটার গুনাহের পাল্লার থেকে আমলের পাল্লা ভারী হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখতেছি লোকটার গুনাহের পাল্লার চেয়ে আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। এবার যুবক ডাক দেয়া কইব হুজুর গো, ও হুজুর আপনি কি দিছেন? আমি তো দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করতে পারি নাই, আমি দুনিয়ার মধ্যে তেমন কোনো নামাজ পড়তে পারি নাই, আমি দুনিয়ার মধ্যে বেশি আমল করতে পারি নাই। আমার নবী কয় যুবক রে, ওই উম্মত তুমি না দুনিয়ার মধ্যে করিমগঞ্জের জমিনে, তুমি না দুনিয়ার মধ্যে কান্দাইলের জমিনে আমি নবীর প্রতি একবার মহব্বতে দুরূদ পড়ছো, আমি নবীজি সেটা নোট করে রেখেছি। শুরু করতে না মারহাবা বাজান। এবার যুবক কয় মাওলা আলী রে, ও মাওলা আলী আপনি একটু আমার নবীর সাথে দেখা করাইয়া দেন। আহা যেরকম মারহাবা। ওরে যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা নবীর বাড়িতে,
দয়ালে নবী মায়ারে নবীর রওজা দেখিতে। কথা কয় না বাজান রে যুবক কয় হুজুর গো হুজুর গো হুজুর গো আপনি নবীর কাছে আমারে নিয়ে যান, আমার তো তৃপ্তি মিটে না। নবীর জুব্বা দেখাইলেন তৃপ্তি মিটে না, নবীর শান বললেন আমার তৃপ্তি মিটে না। নবীর রওজা মুবারকে আমাকে নিয়ে যান। মাওলা আলী শের খোদা ওনাকে বাজান হাতটা দইরা টেনে 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 আমার নবীজির রওজাতুল মুনাওয়ারার সামনে নিয়ে গেল। যুবক হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে, ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সিরিয়া থেকে আপনার রওজা আসছি নবী গো আপনার সাথে দেখা করার জন্য। আমার নবী কয় স্বপ্নের মধ্যে দেখেন পাগলা কাঁদতে 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 বাজান ঘুম চলে আসলো। আমার নবী কই পাগলা রে, ও পাগলা শোনো শোনো, তুমি যেহেতু আমি নবীকে মোহাব্বত কইরা আমি নবীর রওজা চলে আসছো, আমি নবী তোমার সাথে দিদার দিয়া দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। এবার বাজান আলীকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কোন মারহাবা। একটা নাত রাসূল কইয়া বিদানি বাজান একসাথে ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কথা কোন ঠিক না? সকলে একসাথে হাত তুলে কোন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। সকলে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। ওরে তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূলে নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। সব হাত তুলে কোন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। ওরে তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূলে কলি জায়াঙ্গার। ওরে দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সকল হাত দিলে আমার নবীরে দেখা দেন, আমার নবী নোট করতেছে যখন মারহাবা। সকল হাত দিলে কোন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। যেরকম মারহাবা। সকলে দোয়া করবেন বাজান। এখন চলে যাব আবার সে চাঁদপুরে। যখন মারহাবা আমার জন্য দোয়া করবেন। আমিও ভাইজানের কাছে দোয়া আছে, আপনাদেরকে বিদায় নিচ্ছি। বিশেষ করে মিডিয়ার ভাই পাওয়ার অফ সুন্নাহ আছে, আরও গোল্ড অফ মদিনা জুলহাস ভাই আছে, আমনগা এলাকার বাজান। এরা হলো গৌরব। কথা কোন ঠিক কিনা? ওনাদের কারণে বাজান আজ সারা বাংলাদেশে আলেমরা পরিচিত হতে পারছে। কথা কোন ঠিক কিনা? বাজান রে আমরাও পরিচিত হচ্ছি আপনাদের এলাকার মধ্যে। গোল্ড অফ মদিনা ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক। যেরকম মারহাবা, ওনার জন্য দোয়া করবেন। আরও মিডিয়ার ভাই আছে, হৃদয় ভাই আছে, শাকিল ভাই আছে, যেরকম মারহাবা দোয়া করবেন। এবং রেজবি মিডিয়াও আছে আলহামদুলিল্লাহ। আরও অনেক মিডিয়া আছে, নাম জানি না মনে নাই বাজান। দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।